আপনারা দেখলেন রাজবাড়িতে মোহাম্মদ বাবুল শেখ ভাইয়ের কাছে আমরা 25টা 12 ভোল্টের অ্যাডাপ্টার চেক করে পাঠানোর জন্য রাখলাম, এবং এই পাশে আমরা 9 ভোল্টের অ্যাডাপ্টারগুলো এখন চেক করবো। এটা হচ্ছে রাজবাড়ি। আমরা ভিডিওগুলো দুইটা পার্টে ভাগ করেছি, 12 ভোল্টের একটা ভিডিও করলাম এবং 9 ভোল্টের একটা ভিডিও, যাতে করে বেশি একটা বোরিং না হই আমরা। দেখতে পাচ্ছেন এগুলো 9 ভোল্ট, দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে 9 ভোল্ট দেখতে পাচ্ছেন, এগুলো রাউটার অ্যাডাপ্টার 9 ভোল্টের, 9 ভোল্ট 9 ভোল্টের অ্যাডাপ্টার। এই একটা রাখলাম, এটা সম্ভবত মৃত নাই। আমরা কিন্তু কাস্টমারকে ভালোটা দিচ্ছি, যদি কোনোটা ত্রুটি থাকে সেটা কিন্তু দিচ্ছে না। দেখতে পাচ্ছেন ভালো আছে। আমরা একটা একটা করে প্রত্যেকটা প্রোডাক্ট চালিয়ে নিশ্চিত হয়ে তারপর বিক্রি করি। দুটো চেক করা হলো 9 ভোল্ট, এই যে ঠিক আছে। তিনটা নাইন ভোল্ট, তিনটা এটাও পাচ্ছে না। এটা ইম্পোর্টারকে ফেরত দিতে হবে। ইম্পোর্টার ফেরত নেয় কিনা জানি না, তবে আমরা কিন্তু কাস্টমারকে চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো আছে। 4টা 9 ভোল্টের গুলো চেক করছি। চারটা হলো। দেখতে পাচ্ছেন ঠিক আছে। 5টা, চেক করলাম। এটা নড়ছে, কাস্টমারকে দেওয়ারই দরকার নেই। 5টা চেক করলাম। দেখতে পাচ্ছেন ভালো আছে, সচল আছে। 6টা, এগুলো কিন্তু নতুন, ব্র্যান্ড নিউ। 6টা, এটা 7টা, সাতটা, 8টা, 9
9 ভোল্টের গুলো চেক করা হচ্ছে। এটা হচ্ছে 9টা, দেখতে পাচ্ছেন। নয়টা, 10টা, দেখতে পাচ্ছেন। 10টা, 11, ভালো আছে। হচ্ছে 12 নম্বরটা চেক করছি, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 12 নম্বরটা চেক করছি। বারো, দেখতে পাচ্ছেন এই যে এখানে রাখছি কিন্তু চেক করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়েছে চেক করা। এটা হচ্ছে 13, আছেন 13, 14। আমরা কিন্তু 9 ভোল্ট অ্যাডাপ্টার গুলো চেক করছি, দেখতে পাচ্ছেন। 14 9 ভোল্ট অ্যাডাপ্টার গুলো আমরা চেক করছি। 14 পিস চেক করা হয়ে গেল। এইটা হচ্ছে 15 নম্বরটা চেক করছি। 15 নম্বরটা চেক করছি, দেখতে পাচ্ছেন আপনারা। 15 নম্বরটা চেক করছি। 15, এবার 16 নম্বরটা চেক করছি। 16 নম্বরটা চেক করছি, দেখতে পাচ্ছেন। হচ্ছে 16, এটা 17, দেখতে পাচ্ছেন। আমরা 17টা করলাম, চেক করলাম 17 পিস। 17, এরপর হচ্ছে 18 নম্বরটা চেক করছি, দেখতে পাচ্ছেন। 18, আঠারো, 19, দেখতে পাচ্ছেন। তো 19টা আমরা চেক করলাম।
এটা হচ্ছে 20 নম্বরটা। চেক করছি, দেখতে পাচ্ছেন। বিশ নম্বরটা চেক করছি। দেখতে পাচ্ছেন 20 নম্বর অ্যাডাপ্টারটা চেক করলাম। বিশ নম্বর 20টা আমার চেক করা হলো। এই 20টার ভিতরে আরো 5টা চেক করতে হবে, আরো কয়েকটা বের করি। টোটাল হচ্ছে 25টা দিতে হবে। এটা 12 ভোল্ট, একটু উঁচু করে। এটা 21 নম্বরটা ধরছি। 21 নম্বরটা চেক করছি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এভাবে করে আমরা একটা একটা করে চেক করছি। 21 নম্বরটা গেল। 21, এবার হচ্ছে 22 নম্বরটা, দেখতে পাচ্ছেন। 22 নম্বরটা আমরা চেক করলাম। বাইশ, আমরা কিন্তু চেক করে করে প্রত্যেকটা একটা একটা করে দেখে তারপর কাস্টমারের কাছে পাঠাই, যাতে করে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকে। ভালো আছে কিনা মন্দ কিনা যাতে পুরোপুরি বোঝা যায়, এই কারণে আমরা একটা একটা করে প্রত্যেকটা ভাবে চালিয়ে চেক করে দেখে তা আবার ফেসবুক ইউটিউবে আপলোড করে রাখি, তারপর হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছে। কতগুলো হলো? দেখতে পাচ্ছেন, ভালো আছে, সচল আছে। 25টা মনে হয় হয়ে গিয়েছে। মাঝখানে হয়তো কাউন্ট করতে গিয়ে এলোমেলো হতে পারে। হ্যাঁ, মনে হয় 25টা। 1 2 3 4 4 1 2 3 4 5 6, 4 6 24। আর একটা লাগবে, আর একটা লাগবে, আর একটা। ঠিক আছে, ভালো আছে, সচল আছে। এই হচ্ছে 25 নম্বরটা। তারপরও আমরা প্যাকেট করার সময় আরো একবার কাউন্ট করে দেখব এবং প্যাকেট করাটাও আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু চোখ বন্ধ করে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠাচ্ছি না, একটা একটা করে চালিয়ে চেক করে দেখিয়ে তারপর হচ্ছে গিয়ে পাঠাচ্ছি। আমরা এতগুলো এই 25 50টা চেক করতে গিয়ে দেখতে পারেন কতগুলো 1 2 3 4 5 6 7 8, প্রায় 7-8টা আমাদের দৃষ্টিতে খারাপ মনে হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেগুলো দিচ্ছি না। আমরা কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠানোর সময় কি করি, প্রত্যেকটা এভাবে করে চেক করে দেই, কিন্তু আমরা ক্রয়ের সময় কিন্তু এভাবে করে চেক করতে পারি না। তারপর আমরা চাই আমাদের সকল কাস্টমার হ্যাপি থাকুক। বিসমিল্লাহ বলে
প্যাকিং করছি 1 2 3 4 5 6 7 এগুলো কিন্তু সব 9 ভোল্টের এগুলো 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 এই 25টা গেল কিসের? এই 25টা হচ্ছে 9 ভোল্টের। এই হচ্ছে 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 50টা রেডি হয়ে গেল। আমরা ডাবল পলি দিয়ে পেঁচিয়ে দিব। সেটার উপরেও একটা পলি দিয়ে দেই যাতে করে কোনো প্রকার পানি টানি না লাগে বা আঘাত না লাগে ভিতরে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে প্যাকিং করে দিচ্ছি এবং এরপরে আবার এটা দিয়ে দিচ্ছি, বাবল পলিও দিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রকার আঘাত না লাগে, প্রোডাক্টটি যাতে নিরাপদে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায়।
জানি না এত বড় লম্বা ভিডিও দেখার ধৈর্য যিনি ক্রয় করছেন তার নিজেরও হবে কিনা। তারপর অনুরোধ করব, কাজের ফাঁকে হয়তো অন করে রাখতে পারেন, কাজ করলেন, দেখলেন কিভাবে করে আমরা চেক করলাম। ভিডিওটা ইউটিউবে থেকে গেল একটা স্মৃতি হিসাবে, যে অন্তত আমরা একটা প্রোডাক্ট বিক্রি করলেও সবগুলো চেক করে তারপর কাস্টমারের কাছে পাঠাই। এবং এটা কিভাবে প্যাকিং করছি তাও ভিডিও করে দিচ্ছি, যাতে করে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকে। একটা ধরনী তৈরি করে দেই যাতে একটা কাস্টমারের নিতে সুবিধা হয়। ডেলিভারি ম্যান বা পিক আপ ম্যান যারা নিবে তাদের যাতে ধরতে সুবিধা হয়, এই কারণে একটা ধরনী করে দিচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, জানি না ফেসবুকে আপলোড করা যাবে কি না। ফেসবুকে আপলোড করা না গেলেও আমরা ইউটিউবে আপলোড করে রাখবো, ইউটিউব থেকে ফেসবুকে শেয়ার দিয়ে দিব। যদি খুব একটা কষ্ট না হয় তাহলে অন্তত একটা শেয়ার করবেন, এই অনুরোধ থাকবে কাস্টমার ভাইয়ের প্রতি। আচ্ছা, রেডি হয়ে গেল আমাদের পার্সেলটি। এটি মোহাম্মদ বাবুল শেখ ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে, রাজবাড়ী। স্টিকারটা এখানে সেট করে দিচ্ছি। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে কাস্টমারের কাছে পণ্যটি পৌঁছে যাবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।